জানো তো, আজকে সকাল থেকেই হচ্ছে প্রচণ্ড বৃষ্টি। আর এই বৃষ্টির মধ্যে কোন কাজটা আগে করব আর কোনটা করব না সেটাই বুঝে উঠতে পারছিলাম না। সো হ্যালো এভরিওয়ান, আমি মাম্পি। আর আমার এই ছোট্ট একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, এত বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির কারণে বাইরের কাজ করাটা অসম্ভব। তাই ভাবলাম সকাল সকাল বসে থেকে কোনো লাভ নেই, চলো কাজে লেগে পড়ি। তো দেখো, কালই বর নিয়ে এসেছিল চাল, আর সেই রাত্রে এনেছে, ওই জন্য না চালটাকে ড্রামে ঢালা হয়নি। তাই ভাবলাম যাই আগেই ফ্রেশ হয়ে চালটাকে চালের জায়গায় রেখে দিই। তো সেই মতো দেখো আমি এখানে চালটাকে ড্রামে রেখে দিচ্ছি। আর এদিকে যেহেতু সকালবেলা বাইরের কাজ করা অসম্ভব, বৃষ্টি হচ্ছে, ওই কারণে দেখো শাশুড়ি মা গেছে গাছে চাল কুমড়ো আছে কি না দেখতে। আর দেখো একটা চাল কুমড়ো পেয়েছে। আর এই দেখেছো তোমরা, এই যে আমি চাল কুমড়োটা কাটছি, চাল কুমড়োটা কাটার আগে কিন্তু মাথার মধ্যে আমি একটা কুটনো দিয়ে দিয়েছিলাম। তোমরা জানো, আমাদের এদিকে সবাই বলে চাল কুমড়ো কাটার আগে যদি কুটনো দিয়ে না কাটি তাহলে হচ্ছে ওটাকে বলি দেওয়া বলে। ওই কারণে জানো তো, আমরা চাল কুমড়ো কাটার আগেই একটা কুটনো দিয়ে কাটি। আর এদিকে দেখো, সেই সঙ্গে হবে আজকে ডিমের ঝোল, আর হবে উচ্ছে ভাজা। এখানে আমি উচ্ছে কেটে নিয়েছি, আর সেই সঙ্গে ডিমের ঝোলের সঙ্গে থাকবে তোমার সয়াবিন আর ডিম। তো সেই জন্য তাড়াতাড়ি করে আমি মশলাটাও করে নিচ্ছি। আর জানো তো, রান্নাটা কিন্তু আমি করব না, আমার শাশুড়ি মাই করবে। কিন্তু কি বলো তো, আমি সব কিছু তাকে গুছিয়ে দিয়ে আসি। তো আর এই দিকে দেখো, তাকে আমি সেই মতো সব কিছু গুছিয়ে দিচ্ছি। আর এই দেখেছি, এই যে আমি পেঁয়াজটা কাটলাম, পেঁয়াজটা কাটার আগে যে আমি অর্ধেকটা বটিতে দিয়েছি কেন জানো? এখানে যদি আমরা পেঁয়াজটা বটির মাথায় দিয়ে রাখি তাহলে না পেঁয়াজ কাটার সময় যে আমাদের চোখ থেকে জল বেরোয়, সেই জলটা বেরোয় না। তোমরাও ট্রাই করে দেখতে পারো। আর দেখো, আমি সমস্ত সবজি কেটে দিয়ে চলে এসেছি আমার অন্যান্য কাজে। এখানে যেহেতু আমি মশলা করেছি, তাই মিক্সিটাকে সুন্দর করে করে মুছে, তারপর টেবিলটাকে মুছে, ওই দেখো যেসব কুটনো কাটনে কেটেছিলাম সেগুলোকে একদম জঙ্গলে ফেলে এলাম। আর দেখো কি বৃষ্টি হয়েছে, উঠোনের মধ্যে জল ভর্তি হয়ে আছে। আর এবার দেখো চলে এলাম কি বলো তো, নিজের ঘরটাকে গোছাতে। আর ঘরটার কি অবস্থা দেখেছো, কি এলোমেলো। তবে জানো তো, যত সময় না তুমি ঘরের মধ্যে দেখবে বিছানা থেকে মশারিটা তুলবে, তোমার মনে হবে না যে তুমি ঘরটাকে ক্লিন করেছো। সেই মতো আমি আগেই চলে এলাম তোমার মশারিটাকে তুলতে। আর এইদিকে এসে দেখো, এটা আমার তুতু পাখি, কত ছোট্ট ছিল বলো। ছবিটার দিকে তাকালেই মনে হয় কি দেখতে দেখতে সময় বয়ে যাচ্ছে। আর দেখো আজ আমার সেই সোনাটা কত বড় হয়ে গেছে, এই তো 7-8 বছরের ব্যবধান, তাই না? আসলে কি বলো তো, সময় না খুব দ্রুতই চলে যায়, আমরা বুঝতেই পারি না কখন কিভাবে সময়গুলো বয়ে যাচ্ছে। আর এইদিকে দেখো, 2 বোন আমাকে বিছানা তুলতে দেবে না বলে বলছে আমরা এখনও ঘুমোবো, ঘুমিয়ে আছে। তো ওদিকে দেখো, ছোট দুটোকে যাও তুলে দিয়েছি, কিন্তু এই যে বুড়োটা এখনও শুয়ে আছে। যাই হোক, বুড়োটাকেও আমি এটা ওটা বলে যে নামিয়ে বা তাড়িয়ে দিলাম। তারপর আমি এদিকে বিছানাটাকে গোছাতে এসেছি। তো দেখো, আমি এখানে বিছানাটাকে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আর কি বলো তো, দেখবে বিছানাটা গোছানোর পর না একটা আলাদাই শান্তি লাগে, তাই না? মনে হয় না কি সুন্দর। জানো তো, বিছানাটা পরিষ্কার করার পর আমার মনে না একটা আলাদাই শান্তি লাগে। তবে কি বলো তো, এই শান্তিটা না বেশি সময়ের জন্য না, কিছু সময়ের জন্য। জানো তো, বাড়িতে 2টো বিচ্ছু আছে। এই যে আমি করেছি, এটা মাত্র 5 মিনিটের ব্যাপার। 5 মিনিটের মধ্যেই আবার যা তাই হয়ে যাবে। এদিকে দেখো, বর যেহেতু সকাল সকাল বেরিয়ে যাবে, ওই জন্য ওকে আমি এখানে আগে খেতে দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো, গতকাল যে চালটা নিয়ে এসেছিলো তোমাদের দেখালাম, ভাতটা এত সুন্দর হয়েছে। আমি বলছি কী গো, দেখো ভাতটা না খুব সুন্দর হয়েছে, চালটা সত্যিই খুব সুন্দর দিয়েছে। সেই মতো আমি ওকে ভাতটা দিয়ে তাড়াতাড়ি করে ওর টিফিনটাও গুছিয়ে দিলাম। কী বলো তো, যত সময় না ওদের কাজগুলো আমি কমপ্লিট করতে পারি, যে অন্য কাজে হাত দেব, সেই উপায়টা আমার হয় না।
ওই জন্য আগে চেষ্টা করি ওদেরটা মানে কি বলবো ঠিকঠাকভাবে গুছিয়ে দেওয়ার, যাতে আমি অন্য কাজে হাত দিলে আমাকে বারবার না ডাকে এটা কোথায় ওটা কোথায় সেটা কোথায়। ওই কারণে আগে ওদেরটা আমি করে দেওয়ার চেষ্টা করি। তারপর তোমাদের তো দেখালাম যে ঘরের কি অবস্থা। চলে এলাম আগে ঘরটাকে একটু পরিপাটি করব। জানো তো আলনাটা যতই প্রতিদিন গোছাই না কেন, সেই দিন শেষে দেখবে কি সেই আলনাটা আর আলনার জায়গায় নেই, সেটা এলোমেলো হয়ে একাকার হয়ে গেছে। তো সেই মতো দেখো আমি তাড়াতাড়ি করে এখানে আলনাটাকে মুছিয়ে নিচ্ছি। আর মেয়ে এত জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রাখে, প্রতিদিন ভাঁজ করব, প্রতিদিন জামা কাপড় তুলবো, কিন্তু তবুও সেই দিন শেষে দেখবো ওর জামা কাপড় এলোমেলো হয়ে পড়ে আছে। তো এদিকে দেখো, আর এই যে ভলুটাকে দেখছো, এ বেশ কিছুদিন ধরেই ওপরে রয়েছে। দেখছি যে ওর গায়ে না অনেকটা কি বলবে এই যে ঝুল পড়ে গেছে। তো আজকে ভেবেছি যে হালকা পাতলা ঝুলটাকে আগে একটু পরিষ্কার করে নেব। কী বলো তো, যদি এখন মানে ডিপ ক্লিন করতে যাই অনেকটাই সময় লাগবে। ওই কারণে আমি ভাবলাম না থাক, হালকা পাতলা যতটা সম্ভব মানে ওই কি বলে ওপর থেকে বুলিয়ে নেওয়ার মতো। তাই দেখো কতটা ঝুল হয়েছে। সেই মতো আমি কি বলো তো ওপর থেকে হালকা পাতলা করে ঝুলটা বুলিয়ে নিলাম। আর এদিকে আমি ভলুটাকে সুন্দর করে ছেড়ে আবার ওর জায়গায় রেখে দেবো। জানো তো এই ভলুটাকে ওর পিসিমণি যখন ও ছোট্ট ছিল তখন ওকে গিফট করেছিল। আর এদিকে দেখো আমার মাছগুলো ভাবলাম যাই ওদেরও একটু কম বেশি পরিষ্কার করে নিই। আর যেহেতু কাচের জিনিস, জানো তো ওই যে তোমাদের বলেছি কাচের জিনিসে বেশি ময়লা হয়, তার মধ্যে আমার ঘর যেহেতু রং করা নেই ওই জন্য জানো তো ঘরটা একটু বেশিই নোংরা হয়। মানে এই কি সিমেন্টের গুঁড়ো গুঁড়ো হালকা পাতলা সারাক্ষণই নাকি উঠতে থাকে জানো তো। এই যতই পরিষ্কার করি না কেন সেই দিন শেষে মনে হয় যেন এটা আমি কতদিন পরিষ্কার করি না। আর এদিকে দেখো মেয়েরা, এই যে আমার মেয়েটা আলমারির মধ্যে এত স্টিকার লাগিয়েছে, এগুলো কি করে তুলবো আমি না নিজেও জানি না। যত রাজ্যের স্টিকারও লাগিয়েছে, তবে আমি কম বেশি তুলেছি। আর ওই যে ছোটো ছোটোগুলো রয়েছে এগুলোর আঠার দাগ হয়ে গেছে, এগুলো না আমি তুলতে পারছি না। তোমরা যদি কেউ জেনে থাকো কি ব্যবহার করলে এগুলো উঠে যায় অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এদিকে দেখো একদিনের ঘর পরিষ্কার করে নাকি এত নোংরা বেরিয়েছে। আর এদিকে আমি ঘর ছাড় দিতে দিতেই ওর পিসিমণি দেখো এখানে এটা অর্ডার করেছিল ফ্লিপকার্ট থেকে, জানো তো খুব সুন্দর এসছে রেইনকোটটা। আর এদিকে দিদির রেইনকোট এসেছে, বনুর আসেনি, ওই জন্য বুনু একভাবে কান্না করছে যে আমাকে কেন দাওনি। তারপর দিদি বলছে আচ্ছা বুনু আয়, আমি তোকে একটু পরিয়ে দিচ্ছি। দিদি পরিয়ে দিল, তারপর ওর মনটা শান্তি হলো। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি চলে গেছি ফ্রেশ হতে। সেই ভিডিওটা আর করা হয়নি। আর অন্যদিন দেখো কত ফুল ফোটে জবা গাছে, তবে আজকে একটাও ফুল নেই। আর এদিকে আমি ফ্রেশ হয়ে আগে চলে এসেছি ঠাকুরের ফুল তুলতে, যে আগে পুজো করব। সেই মতো দেখো বেশি একটা তো ফুল পাইনি, ওই যা দুটো চারটে পেয়েছি সেটা দিয়েই আজকে পুজো করব। তো আজকে আর ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভগবানের কাছে শুধু এইটুকুই কামনা করি যে যেখানে আছে যেভাবে আছে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। টাটা বন্ধুরা, আজকের ব্লগটা আর বড় করছে না, তবে কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই আমাকে একটু কমেন্ট করো এবং আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, যেন তোমাদের ভালোবাসায় আমি এই আমার ব্লগ করার উৎসাহটা প্রতিদিন পাই। তো আবার দেখা হবে নতুন একটি ব্লগে বা অন্য একটি ব্লগে। আজকের মতো সবাই ভালো থেকো, টাটা, সবাই ভালো থেকো।